আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের মাঝে রাতারাতি ভাইরাল হয় যে আমাদের এই মামা ডাক করলা। তো আসলে তার মেন পেজ হলো এই যে এটা, এই যে ইমান আলী, এটা হলো মেন পেজ। তো আমাদের বাংলাদেশে মনে করেন একজন ভাইরাল হলে মনে করেন যে অনেক প্রতারক শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের পেজ মনে করেন যে ফেক আইডি হয়ে যায়। তো এটা হলো মামার এই যে মেন পেজ। আচ্ছা যাকে যে একটু আগে যেটা দেখাইছি, প্রতারণার ফাঁদে কিন্তু ভাই আমরা অলরেডি পয়রা বয়ে রয়েছি। আমাকে বাংলাদেশের সবচেয়ে থেকে যে ভিডিওটা ভিউ হয়েছে, যে ভাই লাভ করলেন, এই ভিডিওটাই কিন্তু আমরা প্রতারণার ফাঁদে পড়ে রয়েছে। এই ভিডিওটাই কিন্তু ব্যালান হয়ে গেছে। এটাই কষ্ট লাগছে ভাই, যে আমি আজকে একটা গরিব মানুষ ভাই, সাহস করে একটা মনে করেন আইডি আমি মনিটেশন পাইছি, কিন্তু ওই ভিডিওটা ওটা থেকে আমাকে ইনকাম বন্ধ 20 মিলিয়ন হওয়ার পরে এই ভিডিওটা সবাই যার যার মতো ডাউনলোড দিয়া রাইট ম্যানেজার ওটাই ভাই আমার একদম মার খাওয়াই দিছে। আসলে আমাদের এই মিডিয়াটা কেন নষ্ট হচ্ছে? এইটার কারণেই হিংসার যে জন্য। একজনের ভালো আরেকজন দেখতে পারতেছে না। যেমন আমি আজকে এখানে যদি আমার 10টা টাকা আসতো, ঠিকভাবে আমার ফ্যামিলিটা পরিচালনা করতে পারতাম, আমি নিজের জীবনযাপনটা ভালো করে খেতে পারতাম, চলতে পারতাম। কিন্তু কেন আমার এই ক্ষতিটা করলেও, এটা আর কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ফেসবুকের স্প্যাম যারা আছেন ভাই, যারা রিপোর্ট মারেন, আইডি মনে করেন শেষ করে দেন, বেনিশ করে দেন, উদ্দেশ্য করে বলি ভাই এই কাজগুলো করবেন না। তা মানুষ অনেক পরিশ্রম করে মনে করেন এই পর্যায়ে আসছে, আর তার পরিশ্রমের ফল ভালো কিছু হবে, কিন্তু আপনাদের কিছু দুষ্ট প্রকৃতির লোকের কারণে আজকে তাদের মনে করেন অবস্থাগুলো এমন হয়। তাই আচ্ছা ইমরান যাক, আলী ভাই আপনাদেরকে এই যে খারাপ লাস্ট এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে মেন আইটি আপনার কেমনে বুঝবেন, এই যে দেখেন একে মে যে 2022 সালে আর কি এটা করা হয়েছে 4 বছর আগে। ঠিক আছে, তো সবাই মেন পেজ দেখা সবাই ফলো করে দিবেন, কেউ প্রতারকে পড়বেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।